আসসালামু আলাইকুম গাইস, গত ব্লগে হয়তো দেখছেন আমি আসছি হলো ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আসার পর এই দেন আমার একটা বন্ধু হয়েছে যার নাম হলো সুবার্থী, ও আপনাদের সবাইকে হাই দিতেছে। আর এখন আমি যে জায়গাটাতে আসছি এই জায়গার নাম হলো দুর্গানগর, যেটা ইন্ডিয়ার কলকাতাতে। আর এই যে আমার আশেপাশে যেসব বাড়িগুলো আছে এগুলো হলো ইন্ডিয়ান বাড়ি, আর যে মানুষগুলো দেখতেছেন সবই হলো ইন্ডিয়ান হলেও তারা কিন্তু বাঙালি, কারণ আমি এখন কলকাতাতে আছি। আর সকাল সকাল আমি আর ইন্ডিয়ান ফুচকাটা মিলে চলে গেছিলাম দুর্গানগর বাজারে, কারণ এইখান থেকে আমাদের কিছু চিকেন কিনতে হবে। বাজারটা বাংলাদেশি বাজারের মতো, জাস্ট বিফটা পাওয়া যায় না। বিফ পাওয়া যাবে কিভাবে, এখানে তো চিকেনই চলে। আর এই দেখো আমরা চিকেন নিয়ে নিয়েছি, কিন্তু এখানে চিকেনের দাম বিফের থেকে অনেক বেশি। তাই তোমরা ইন্ডিয়াতে আসলে যেখানে বিফ পাওয়া যাবে বিফ খাবে, কারণ কি বিফ একেবারে সস্তা। আর তারপর একটু হাঁটতে না হাঁটতেই দেখলাম রয়্যাল এনফিল্ড, একটা না দুইটা রয়্যাল এনফিল্ড। এই কালারটা ভালো লাগছে, বাট এইটা একদম করা মানে প্রকৃত রয়্যাল এনফিল্ড। আর এটা কিন্তু 400 সিসি। ভাই দেওয়ার পরে আমার হার্টবিট বাইরে গেছে, কারণ আমি একজন প্রকৃত বাইক লাভার। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুর্গানগর স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেনে করে চলে যেতে হবে দমদম স্টেশনে। সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। আর ওই দেখেন আমাদের ট্রেনটা আসতেছে, যে ট্রেনটা আসতেছে ওটাতে আমরা টুপ করে উঠে পড়বো। আর ট্রেনটা যেহেতু ধীরে ধীরে আসতেছে, তার আগে আমি একটা জিনিস দেখাই। এই দেখেন আমরা কিন্তু টিকিট কিনছি। টিকিট কিনতে আমাদের 20 রুপি লাগছে। 20 রুপি দিয়ে আমরা 3 জনের টিকিট কিনছি। কিন্তু আপনি চাইলে কিন্তু টিকিট ছাড়াও ট্রেনে উঠতে পারেন, কারণ ইন্ডিয়ান ট্রেনে এমন ক্রাউড থাকে এই জায়গায় টিটি উঠতেই পারে না টিকিট চেক করার জন্য। বাট আমরা তো ভদ্র ছেলে, যার জন্য টিকিট কেটেই ট্রেনে উঠছি। এই দেখেন সবাই ঝুলে ঝুলে যেতেছে, কারণ ইন্ডিয়ান ট্রেনে উঠলে বসার চিন্তা বাদ দিতে হবে। তো তারপর আমরা দমদম স্টেশনে নামছি, এরপরে চলে আসছি দমদম মেট্রো স্টেশনে। আর এই জায়গায় আমরা এখন মেট্রোর টিকিট কাটবো। আমরা দুইজন তো রিল্যাক্সে ছিলাম, আমাদের সাথে আরেকজন যে ছিল তারা আমরা লাইনে লাগাই দিছি। আর ভাই মেট্রোতে অনেক বড় সিরিয়াল ছিল, তো আমরা চিন্তা করলাম একটু গলাটা ঠান্ডা করে নেই, যার জন্য আমরা নিতেছি একটা লচ্ছি। এটা কিন্তু লাচ্ছি না। আমাদের একজন সাজেস্ট করলো এটা নাকি অনেক মজা, তো আমি একটু ট্রাই করে দেখি। এটা মোটামুটি মজাই, আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। বাট বাংলাদেশে যারা মাঠা খাইছেন অনেকে এটাতে মাঠার ফিল পাইবেন। তারপরে চলে আসছে আমাদের মেট্রো। আর এই দেখেন আমরা মেট্রোর টিকিটটা পেয়ে গেছি। আর ইন্ডিয়াতে মেট্রোর টিকিট গোল একটা কয়েনের মতো, আমাদের বাংলাদেশে কার্ডের মতো। মেট্রোতে ওঠার পরে দেখলাম এখানেও মোটামুটি ভালোই মানুষ, বাট আমাদের বাংলাদেশের মেট্রোর তুলনায় অনেক কম মানুষ। আর এখানকার মেট্রো অনেক স্পিডে চলে। আর একটা মজার বিষয় হলো আমি বাংলাদেশের মেট্রোতে এখন পর্যন্ত চড়তে পারিনি, কিন্তু ইন্ডিয়ান মেট্রোতে চড়ে ফেললাম। আর মেট্রোতে ওঠার পর আমার বন্ধু কি করছে জানেন, শারীরিক প্রতিবন্ধী নাগরিকের সিটে বসে পড়ছে। মানে ও প্রতিবন্ধী, অবশ্য ও তো প্রতিবন্ধী, কারণ ও টিকটক করে মাঝে মধ্যে। আর আমি এটা সবার মাঝখানে চিল্লে বলার পর ট্রেনের সবাই হাইজা দিচ্ছে, অনেক মজা হয়েছে তারা। আর তারপরে আমরা ইন্ডিয়ান চোর বাজারের মাঝখান দিয়ে চলে আসি রোড সাইড মার্কেটে। এখান থেকে আমরা যাবো হলো নিউ মার্কেট। তো নিউ মার্কেটে কিভাবে যাবো বুঝতেছিলাম না, কাউকে জিজ্ঞেস করবো এরকম কোনো মানুষও পাচ্ছিলাম না। আর এই দেখেন একটা ফরেনার এই জায়গায় আসছে, আমাকে দেখে হাই মারছিল, তো আমিও তাকে দেখে হাই মারছিলাম। আসলে বিদেশি মানুষগুলো অনেক ভালো হয়। দেন সে আমাকে ভিডিও করতে দেখে অনেক মজা নিচ্ছিল। আর আমরা গুগল ম্যাপও দেখতে পারতেছিলাম না, কারণ আমাদের কারো ফোনে নেট প্যাক ছিল না, যার জন্য আমরা চিন্তা করি সবার আগে নেট প্যাকটা কিনবো। তো আমরা চলে আসলাম একটা নেটের দোকানে। আর ইন্ডিয়াতে কিন্তু রিচার্জ একদমই সস্তা, 5G তো আনলিমিটেড। আর আপনারা তো জানেন যে আমি একজন আইসক্রিম লাভার, তো আমি একটা আইসক্রিমের দোকান পেয়ে গেছি। আর এই জায়গায় অনেক ফ্লেভারের আইসক্রিম আছে, তো আমি নিয়ে নিয়েছি একটা আইসক্রিম। আর আইসক্রিমটা মাত্র 15 রুপির হলো। এটার টেস্টটা অনেক জোস, আমার কাছে অনেক ভালো লাগছে আইসক্রিমটা। এরপর একটু আগাতে আমি দেখলাম পুতুলের দোকান। আর এই জায়গার পুতুলগুলো এত সুন্দর, আমার ইউনিকর্নটা এত পছন্দ হয়েছে। আর হাতির বাচ্চাটাও অনেক জোস। আর এই জায়গার রোড সাইডের একটা দোকানে এত ভালো কোয়ালিটির পুতুল বাজাবে এটা তো আমি আশা করিনি। দেন এই পুতুলটা অনেক সুইট। আর তারপরে আমি পেয়ে যাই প্রত্যেকটা মেয়েগো ফেভারিট জিনিস, যেমন পানিপুরি আমি খালি ভিডিওতে দেখছি, তো আজকে আমি ট্রাই করবো। আর পানিপুরিটা মুখে ঢুকানোর সাথে সাথে একদম মুখটা ভরে গেছে। আর টেস্টটাও অনেক জোস, একটা কড়া ফ্লেভার আসতেছিল। আর কাকাও অনেক ভালো। আর কাকা ভালো দেখে কাকার দোকানে অনেক পোলাপনো পানিপুরি খেতেছিল। আর এই কাকার পানিপুরিটা আসলে জোস। আর এরপর আমরা চলে যাই নিউ মার্কেটের একটা শপিং কমপ্লেক্সে। আর এই জায়গায় দেখেন জুতা মানি ব্যাগ ওয়ালেট সব ছিল। বাট আমি এখন লেডিস সাইডে আছি, আমি এখান থেকে তাড়াতাড়ি জেন্টস সাইডে যাবো। বাট আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করবো, কারণ সবই আমার কাছে অচেনা। তো লেডিস সাইড থেকে বের হয়ে আমি চলে যাই একটা ওয়ালেট কিনতে। এই দেখেন আমি ওয়ালেটটা কিনে ফেলছি। আপনাদেরকে দেখাইতে যাই ওয়ালেটটাই পড়ে গেছে। আর ওয়ালেটটা এমনি সুন্দর আর কোয়ালিটিফুল। এই কোয়ালিটির ওয়ালেট বাংলাদেশে পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম। এখান থেকে আমি মাত্র 470 রুপিতে কিনছি। আর এই দেখেন ইন্ডিয়ান ট্যাক্সি, যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মূলত আমার হলুদ ট্যাক্সিগুলো বেশি ভালো লাগে। আমরা চাইলেই কিন্তু ট্যাক্সি দিয়ে যেতে পারতাম, বাট ট্যাক্সি দিয়ে যেতে গেলে বেশি খরচ দেবো, যার জন্য আমি মেট্রোর টিকিটটা কিনে নিলাম সস্তায়। এখন আমরা মেট্রো দিয়ে যাবো। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবভিয়াসলি পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।